আজকে আমি গাঠি কচুর তরকারি করব। আচ্ছা, এটা তোমরা কে কি বলো তো নামে? আমি বলি গাঠি কচু। গাঠি কচুগুলোকে কেটে আমি একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। দেখো সিদ্ধটা কি সুন্দর হয়েছে। আর আমার মশলা লাগবে, বেশি কিছু লাগবে না। জিরা আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো, তাও আমি এই ক্যাসারে করে আদাটাকে করে নিয়েছি হাতে। আর এই কাঁচা লঙ্কা চিড়ে আমি দিলাম 4টে, কিন্তু কচুতে আমার একটু ঝাল ভালো লাগে। গরম জল করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরা দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছি সে 2টো দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কাটা নরম বা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে। আর ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নিব, কারণ আমার কচুটা হচ্ছে সেদ্ধ করে রেখেছি। খুব সাধারণভাবেই আমি রান্নাটা করছি, কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা একদিন করেই দেখো আমার মতন করে। আমি লঙ্কাগুলো একটু টিপে টিপে ভেঙে দিলাম, কারণ কচুতে একটু ঝালটা আমার কাছে ভালো লাগে। ভালো করে আমি মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়েও কষাচ্ছি আমি। আর একটু হলুদ দিয়ে দিলাম। তখন তো আমি হলুদ দিইনি, শুধু লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম। হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারির মশলা আমার মা বলে কষানোতেই অর্ধেক স্বাদ। এবার দেখো কষানোটা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি কচুটা ঢেলে দিলাম। কচুটা ঢেলেও আমি কিছুক্ষণ কষাবো নেড়ে চেড়ে, ভালো করে কষিয়ে নেবো। কিন্তু আমি এইটা আজকে পাতলা ঝোল করব, কারণ আমার দেওর পাতলা ঝোল খেতে ভালোবাসে। লবণ স্বাদ মতন আমি দিয়ে দিলাম। ভালো করে কষাবো। সামান্য একটু জল দিয়েছি, কিন্তু আমি লেগে যাচ্ছিল বলে জল দিয়ে কষালাম। এই কচুর পাতলা ঝোল আর গরম ভাত খেতে খুব ভালো লাগে, সঙ্গে একটা লেবু। অসাধারণ খেতে লাগবে। যারা কচু ভালোবাসে তাদের কাছে খুবই অমৃত লাগবে, আর যারা ভালোবাসে না তাদের ভালো লাগবে না। এবার আমি গরম জলটা আমি দিয়ে দিলাম। আমি একটু পাতলা ঝোল করব আগেই বলেছি, তাই আমি আন্দাজ মতন জলটা দিয়ে দেব। কারণ বেশি জল লাগবে না, কচুটা তো সেদ্ধ করাই আছে। বেশিক্ষণ ফুটলে আবার সেই গাঢ় গাঢ় হয়ে যায়। একটু সামান্য চিনি দিলাম, আমি সামান্য একটু চিনি দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো ফুটে গেছে সঙ্গে সঙ্গে। গরম জল দিলে এই একটা লাভ, তরকারি তাড়াতাড়ি ফুটে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাস অফ করে দিলাম। এবার আমি কচুটা নামিয়ে নেব। পাতলা ঝোল হয়েছে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিই বাটিতে, নামিয়ে নিলাম। কচুগুলা কিন্তু একটা ভাঙেনি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। একদম সাধারণভাবে আমার কচুর তরকারি। কেমন হয়েছে